নওজওয়ানেরা তরুণেরা মনে রেখে দিও তোমাকে রেজে কাল্লা দেয় এই জমিনের উপরে তুমি এখনো বেঁচে আছো আল্লাহর জন্য। এ নওজওয়ানেরা একটা নদীতে তুমি ডুবে যাচ্ছিলে বা একটা সাগরে ডুবে যাচ্ছিলে বা কোনো এমন বিপদে পড়ে গিয়েছিলে তুমি মরে যাচ্ছিলে, কেউ তোমাকে বিপদ থেকে হাত ধরে টেনে তুললো, তুমি তার জন্য কি বলবে? ভাই রে তুমি আমার জান বাঁচাবার মাধ্যম হয়েছো, এ জান তোমার জন্য ঋণ রয়ে গেল, যখন যা প্রয়োজন হবে বলবে। আর সামান্য দুনিয়া জমিনে কেউ তোমাকে ওসিলা হলো, তার জন্য তুমি যদি এটা বলতে পারো যে আল্লাহ তোমাকে দৈনিক কোটি কোটি হাজার লাখ বার বাঁচাতেছে, সেই আল্লাহর জন্য তুমি কেন বললে না যে লড়াই আমরা করতে রাজি আছি, এই জালিমদেরকে আমরা ছাড়বো না, এই জালিমদেরকে আমরা লড়াই করব। এই লড়াইয়ের প্রথম প্রসেসিং হবে এটা, আগে আমাদের কোমরটাকে শক্ত করব। যে পাওয়ারে ওরা আল্লাহকে গালি দিচ্ছে, যে পাওয়ারে ওরা দিনকে গালি দিচ্ছে, যে পাওয়ারে ওরা আমার খোদার শান মর্যাদার জায়গায় কোন শয়তানকে বসাতে চাইছে, ওই পাওয়ার আগে আমরা দখল করব, ওই পাওয়ারে আজকে শক্তিশালী হব। তারপরে আমরা আইনের আওতায় তাদেরকে এনে উপযুক্ত শাস্তি দেব। এই চিন্তা কেন তোমার আমার মধ্যে যাচ্ছে না? এ যুবকেরা তরুণেরা বাবেরা নিজের দিকে তাকিয়ে দেখো, এই নিঃশ্বাস যে টানছি এই টানার ক্ষমতা কে দিচ্ছে? জোরে জোরে বলো কে দিচ্ছে? এই যে কার্বন ডাই অক্সাইড বার করছি এই ক্ষমতাটা কে দিচ্ছে? জোরে জোরে বলো। যদি তুমি নিঃশ্বাস না টানতে পারো তাহলে তুমি ঢের, তোমার পরিবারও তোমাকে বেশিক্ষণ রাখবে না, তোমার বাপ তোমাকে বেশিক্ষণ রাখবে না, তোমার সন্তান তোমাকে বেশিক্ষণ রাখবে না, তোমার স্ত্রী তোমাকে বেশিক্ষণ রাখবে না, তোমার দুনিয়ার নেতা নেত্রী তোমাকে দেখতে আসবে না। তার প্রমাণ তো কদিন আগে দেখলাম, কে একজন মার খেয়েছে তাকে দেখতে ছুটে চলে গেল, কিন্তু আমাদের ছোট্ট বোন তামান্নার কাছে কিন্তু গেল না। তাই বলে দিয়ে যায়, কেউ যখন তোমার আমার নয় তাহলে অন্য জনের জন্য কেন ভাবছো? আর আল্লাহর উপরে কেন তোমার ভরসা নাই? ফেরাউন যত শক্তিশালী হোক না কেন, মুসা নবীকে তো আল্লাহ বানিয়েছে বাঁচিয়েছে, নমরুদ যত শক্তিশালী হোক না কেন, ইব্রাহিম নবীকে তো আল্লাহ বাঁচিয়েছে। এই যুবকেরা তরুণেরা আজ কেন্দ্রে যত বড় জালিম বসুক না কেন, ওকে মিটাতে আমার আল্লাহ সময় লাগে না। তুমি প্রথমে নিজে পরিচয় দাও, আল্লাহ আমি শুধুই তোমার। আরো জোরে বলুন সুবহান। সময় তো আমার নাই এমনি কোন প্রতিবাদ করব। আজকে কদমগাছিতে একটা প্রতিবাদ সভা করেছি, খবর পেয়েছেন? ওখানে বিষয়টা অন্য থাকার পরও রিসেন্ট এই ঘটনা ঘটেছে, এই বিষয়ে প্রতিবাদ করেছি। আগামী দিন তোমাদের এলাকায় দেখছি যদি সময় পায় একটা প্রতিবাদ সভা করব, খবর পেলে একটু যাবার সময় না কাজ কামলে ব্যস্ত থাকবে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, হাত দুজন তুললে তো হবে না, সবাই তুলে সাক্ষী দাও। সময় আছে তো নাকি? না কাজ কামলে ব্যস্ত থাকবে, আর না প্রতিবাদ সময় গেলে দুনিয়ার বেঈমান নেতা নেত্রীরা অখুশি হবে তাই যাবে না? অসুবিধা নেই, জাহান্নামীদের সঙ্গে থেকে যদি তুমি খুশি হও থাকতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা আলহামদুলিল্লাহ ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আছি। আমরা দুনিয়াদারিতে হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, ধুলে হোক, রুচি হোক, প্রতিটা মানুষের সঙ্গেই মিশবো। সে সমাজ নীতিতে হোক, কারবার নীতিতে হোক, ব্যবসা নীতিতে হোক, এডুকেশন নীতিতে হোক, রাজনীতিতে হোক, আমরা সবার সঙ্গে মিশবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সে আমার আল্লাহ দ্বীনের উপরে আঘাত না দেবে। শুনছেন তো নাকি? যখনই আল্লাহ রাসূলের দ্বীনের উপরে আঘাত দেবে, সেই দিয়ে মুসলমানও হয়, তার সাথে আর মিশবো। জোরে বলো। আমরা সবকিছু আল্লাহর জন্য করি, আমরা সবকিছু কার জন্য? আল্লাহর জন্য করি, অন্য কারো জন্য নয়। এই আকীদা আমাদের হওয়া দরকার আছে না? না। আজ বড় দুঃখ, কোনদিন কোন মুসলমান অন্য কোন ধর্মের উপরে আঘাত দেয় না, আর যদি কেউ দেয় সে ইসলাম থেকে বেরিয়ে যায়।
ইসলাম ইজাজত দেয়নি। শুনছেন তো নাকি? ইসলাম ইজাজত দেয়নি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক বছর আমরা তোমার রবের ইবাদত করব, আর তুমি এক বছর আমাদের হাতে তৈরি করা এই 360টা যে খোদা আছে, লাত, উজ্জা, হবল, টবল ইত্যাদি ইত্যাদি তৎকালীন যা ছিল, এর ইবাদত করবে। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আয়াতের শেষে বলছেন, লাকুম দীনুকুম ওলিয়া দীন, তোমারটা তোমার জন্য, আমারটা আমার জন্য। কথা বুঝে আসছে? তোমার ধর্ম তুমি করো নয়, তোমার ধর্ম তুমি করো নয়, করো বলা যাবে না। শুনছেন তো নাকি? তোমারটা তোমার জন্য, আমারটা আমার জন্য। কথা বুঝে আসছে? আজকে সেই মুসলমান কি বলছে? নবী বলছে তোমারটা তোমার জন্য, আমারটা আমার জন্য। কিন্তু মানুষ হিসাবে তুমি মানুষ, আমি মানুষ। কারবার, ব্যবসা বাণিজ্য, উঠা বসা, লেনদেন, কথাবার্তা, উঠা সুখ দুঃখে সব একসাথে হতে পারে। শুনছেন না? এটা ইনসাফ, এটা ইনসানিয়াত। কিন্তু ধর্মের ব্যাপারে তোমরা গায়রুল্লাহর উপাসনা করো, আমরা তাওহীদের উপাসনা করি। অর্থাৎ তাওহীদ আমার জন্য, তুমি কি করছো ওটা তোমার জন্য। তুমি জবাব দেবে তোমার, আমি জবাব দেবো আমার। তুমি তাওহীদকে আঘাত করো না। আমি তোমার গায়রুল্লাহর বিষয়ে কিছু বলতে চাই না, যাবার প্রয়োজনও আমার নাই। কেন? আলহামদুলিল্লাহ, আমি আমার আল্লাহকে পেয়ে পৃথিবীর সবথেকে বড় নিয়ামত পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু লোক আছে নিজের বাপ নিজের দাদুর নামে তো ফেমাস হতে পারে না, তাই পরের বাপ দাদুকে গাল দিয়ে ফেমাস। শুনছেন তো নাকি? অতএব আমাদের অন্য কারোর উপরে আঘাত দিয়ে ফেমাস হওয়ার দরকার নেই। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটা রব, এমন একটা প্রভু, এমন একটা খালেক, এমন একটা স্রষ্টাকে পেয়েছি, যে স্রষ্টার নাম একবার নিলে আমাদের ভেতরের ব্যথা দূর হয়। যে প্রভুর ইজ্জতের কসম, সেই প্রভুকে মেনে আমরা জমিনের উপরে, আসমানের নিচে এত শ্রেষ্ঠ হয়েছি, চাঁদের থেকেও আমাদের দাম বেশি, সূর্যের থেকেও আমাদের দাম বেশি। কুল কায়নাতে আল্লাহ যা বানিয়েছে, হাত্তাকে ফারিস্তার থেকেও আল্লাহর দাসত্বদের, আল্লাহর প্রেমিকদের দাম অনেক অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কারো যদি না থাকে, সে আমার আল্লাহর বিরোধী করে ফেমাস হতে চাইছে। কথা বুঝে আসছে? কিন্তু আমাদের ও যাওয়ার দরকার নেই, আমার আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর নবী কি বললেন? তোমারটা তোমার কাছে, আমারটা। আর আজকে কি বলছে? ধর্ম যার যার, ধর্ম যার যার। এই হুজুরটা এলে এইসব কথা বলে কেন? নামাজের কথা না বলে কি করে? আচ্ছা, যদি কেউ বলে ধর্ম যার যার, উৎসব সবার, সেই লোকটা নামাজ পড়েও তো কাফেরে যান। শুনছেন না? এইটা তো বুঝাতে হবে। এখন এসেই যদি কেউ বলে ছাদ দেবো, কলম দেয়নি, ভিত দেয়নি, ওর উপরে ছাদ থাকবে? নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি টুপি সবটাই করতে হবে, দিয়াল তুলতে হবে, গাঁথতে হবে, প্লাস্টার করতে হবে, লাইট দেখাতে হবে, সব করতে হবে। আগে ভিতটা তো মজবুত কর। ধর্ম যার যার, সবার বললি তো ভিত শেষ, অর্থাৎ ঈমান গেল। কেন? ধর্মের জন্যই উৎসব, ধর্মের জন্যই উৎসব। কেউ যদি মেলায় গিয়ে মেলার খাদ্য বিসমিল্লাহ বলে খায়, কাফের হয়ে যাবে। আমার কথা নয় দাদা, বলে দেখো ইসলামের কথা। শুনছেন তো নাকি? তাহলে ধর্ম যার যার, সব ধর্ম যার, উৎসব। জোরে বলুন, ধর্ম যার, উৎসব। আচ্ছা, এই যে কথাটা, এই কথাই যদি কোনো অমুসলিম ভাইদের বিরুদ্ধে কিছু বলছি, তাহলে অমুসলিম ভাইয়ের ধর্ম যেটা, উৎসবতা। কথা বুঝাচ্ছ? তার উৎসব তার কাছে, তার ধর্ম তার কাছে। আমার উৎসব, আমার ধর্ম আমার কাছে। এতে যদি কেউ বলে না, এতে সম্প্রীতি নষ্ট হচ্ছে, আমি ওই জাহান্নামের কুকুরদের বলবো। আল্লাহ তো কুকুরের থেকেও নিকৃষ্ট বলেছে। আমি তো বলতে স্ট্যান্ডার্ড ভাষা বলছি। আল্লাহ বলেছে উলাইকা বাকাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়। তারপরে বলছে বাল হুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট।
চতুষ্পদ জন্তুর মধ্যে সব থেকে নিকৃষ্ট কোনটা? আরে বলতে অনেকে বলে নাকি বললে নাকি চলে। আরে মসজিদে ইমাম সাহেব পড়ে, মসজিদে ইমাম সাহেব ওই খিঞ্জিরের নাম লাই মসজিদের ভেতরে, যখন খতম তারাবি হয় কোরআনে খিঞ্জিরের কথা আছে না পড়ে না পড়ে? ওইটাকে যদি বাদ দিয়ে পড়ে ইমামে, শুনছেন আমি কি বলছি? এটা আমাদের মধ্যে সব ভুল ছড়ানো হচ্ছে, কথা বুঝা? আল্লাহ বলছে চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। বড় পীর সাহেব হুজুর গৌসুল আযম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সামদানি মুঈউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি আল কুরাইশি আল কুরাইশি হ্যাঁ আল কুরাইশি, বড় পীর সাহেব হুজুর বলছে প্রতিদিন সকালে শুকর যখন ঘুম ভাঙে, শুকরের যখন ঘুম ভাঙে চোখ খোলে, এই ঘুম ভাঙার সাথে সাথে শুকর আল্লাহকে বলে, তিনি তো সবার স্রষ্টা, যে মালিক আমি যেন চোখ খুলে বেনামাজির মুখ যেন দেখতে না পাই। শুনছো যুবকরা? নামাজ কাজা করুন, নামাজ কাজা করুনি। একটা শুকর বলছে যে আল্লাহ আমি যেন চোখ খুলে পুরো বেনামাজিকে না দেখে দেখে। ভাবছো আমি কি বলছি ভাইরা? খবরদার নামাজ পড়ো। যাক আমি আসুন তাহলে ধর্ম যার উৎসব, হিন্দু ভাইয়ের ধর্ম হিন্দু ভাইয়ের উৎসব, খ্রিস্টান ভাইয়ের ধর্ম খ্রিস্টান ভাইয়ের উৎসব, দলিত ভাইয়ের ধর্ম দলিত ভাইয়ের উৎসব। তারা তাদের বাপ মা ভাই বোন পরিবারলে তার উৎসবে কি সিস্টেম সে জানে, সে করবে। বলি আমার পক্ষে বিপক্ষে কোনো কথা না, বলি আমার মাথায় চাল ভেঙে পড়ে না। ঠিক ইসলামের ধর্মের কাজ, ইসলামের উৎসব আমরা করব, এই কথা বুঝে আসছে না? যদি কেউ বলে যে না এতে সম্প্রীতি নষ্ট হবে, আমার হিন্দু ভাইয়েরা মনে অখুশি হবে, কই আমাকে তো কোনো হিন্দু ভাই কোনোদিন বলে না আমার সঙ্গে লাখ হিন্দু ভাইদের পরিচয় আছে, লাখ হাজার কথা বুঝে কোনোদিন তো বলেন। দ্বিতীয় নম্বর কথা, এর পরেও যদি বলেন যে কোনো হিন্দু ভাই দুঃখ পাচ্ছে, কেন ভাই? না আপনি আমার ধর্মে আসেন, উৎসব তো সবার, এটা কেন বলছেন না? তাহলে আমি বলবো আমার ধর্মের ঈদুল আজহার নামাজটা হলো ধর্ম, উৎসবটা হলো কুরবানির গরু জবাই করে খাওয়া, এটা আনন্দ। তাহলে আপনি কি ওর এসে ঠ্যাং ধরতে রাজি হবেন? যদি বলেন যে না একই কথা হয়ে গেল ভাই, তাহলে আপনি কেন আমাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছেন যে জায়গায় আমার স্রষ্টা যদি নিষেধ করেছে? আপনার যেমন ধর্মে এই জায়গায় আসা নিষেধ আছে, আমার ধর্মে আপনার ওই শিরকি জায়গায় যাওয়া নিষেধ আছে। তাহলে দুঃখ পাওয়ার কোনো ব্যাপার আছে ভাই? এই জন্য ভাই, আরে প্রকৃত সম্প্রীতি কি? আমি বিপদে পড়লে তুমি আমার সাথ দাও, আমার পয়সা দরকার হলে তুমি হিন্দু আমায় দাও, তুমি হিন্দু তুমি বিপদে পড়লে আমি তোমায় অর্থ দেবো, বিমারের চিকিৎসা করবো, তোমার হয়ে লড়বো, তোমার হয়ে প্রয়োজন হয় লড়তে লড়তে তুমি আমার ভাই মানুষ জান পর্যন্ত দিয়ে দেবো আল্লাহর সৃষ্টির জন্য। এটাই তো প্রকৃত ইনসাফ, এটাই তো প্রকৃত কি বলে সম্প্রীতি। সে জায়গায় না করে সামান্য ধর্মের সুশ্রীদের রাজনীতি রুটি সাধতে চাইছো। আর আমাদেরকে বলো হুজুররা কি বোঝে, মৌলী সাহেবরা কি বোঝে, জলসায় এসে রাজনীতি করছে কেন? আর তুমি রাজনীতির নামে আমার ধর্মকে মিটাচ্ছ, হুঁশ নাই? তুমি রাজনীতির নামে রেড রোডে গিয়ে আমার নামাজ অপমান করছো, হুঁশ নাই? তুমি রাজনীতির নামে ইফতার পার্টির নামে আমার ইফতারের মতো পবিত্রকে নষ্ট করছো, হুঁশ নাই? তুমি রাজনীতির নামে তুমি যাকে এই বাংলায় টেনে নিয়ে আসলে সে আজকে আমার আল্লাহকে গালি দিচ্ছে, আজকে তুমি তোমার হুঁশ নাই? কি গো অসুবিধা হচ্ছে? দেখো ভাবো, ওয়াজ আল্লাহ করে অনেক শুনেছেন, আরো আসবে, কোকিল সুর দিয়ে গজল হবে, হজও হবে, দুনিয়ায় যতদিন থাকবে শুনবে রে বাবা, অসুবিধে না। কিন্তু মনে রেখে দিও, একটা ঘরে আগুন লেগেছে, ওই ঘরে তোমার অনেক কাগজপত্র আছে, যে কাগজপত্র কোটি কোটি টাকা হিসাবের প্রমাণ। কাগজ যদি পুড়ে যায় কোটি টাকা লস হয়ে যাবে। ওই ঘরে তোমার একটা সন্তান রয়েছে, একমাত্র সন্তান, যেটা পুড়ে গেলে সন্তান মারা যাবে, তুমি নিঃস্ব হয়ে গেলে আর তোমার বংশে বাতি দিবার কেউ নেই। কথা বুঝে আসছে? এখন তোমার কাছে অপশন একটা, কাগজ নিলে বাচ্চা হারাবে, বাচ্চা নিলে কাগজ হারাবে। এরকম একটা জটিল সময়ে তুমি কোনটাতে আগে হাত দেবে? কাগজ নিতে যাবে না বাচ্চা নিতে যাবে? কেন? কাগজে টাকা আছে তো,
না, টাকা কাল চেষ্টা করলে আবার হবে। ব্রেনের চাপ দিলে অনেক হিসাব বেরোবে। ভালো লোক যদি হয়, যদি বলা হয় ভাই আগুনে পুড়ে গেছি, তোর কাছে তো হিসাব আছে, দে রে ভাই, ঠিক না বেটি? কিন্তু বাচ্চা চলে গেলে আর পাওয়া যাবে না। নামাজের আলোচনা দরকার আছে, রোজার আলোচনা দরকার আছে, হজের আলোচনা দরকার আছে, দান খায়রাতের আলোচনা দরকার আছে, ওয়াকিয়া শোনার দরকার আছে, গজলও শোনার দরকার আছে, সব দরকার আছে। কিন্তু এখন ইসলামের মূলে হাত দিয়েছে, আল্লাহ রাসূলকে টার্গেট করেছে। এই জায়গায় এখন বাবারা 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 সময় নয়, এখন ভ্যাকসিন মারার সময়। শুনছেন তো নাকি? আব্বাস সিদ্দিকী বড় খারাপ না, এত সব আছে এরকম করে কেউ দেখছি এই লোকটা দিন রাত ঝগড়া করে। আর এই জন্য এই লোকটাকে সবাই মিলে গাল দেয় না। কি একটু বুকে হাত দিয়ে বলো তো, যদি বলাটা বন্ধ করে দিই আর বলার লোক, এটা তুমি জানবে কি করে যে ধর্ম যার উৎসব সবার, এ কথা মাননেওয়ালা মুসলমান মুশরিক কাফের জাহান্নামের কুকুর, এটা তুমি জানবে? সে জাহান্নামে যাবে। আর জাহান্নামে কোনো মানুষকে আল্লাহ এই সূরাতে দেবে না, এটাও জেনে রাখো। কেন এই কথা বলা হয় অনেকে তো জানে না। সমস্যা এটাই, জাহান্নামে যখন জাহান্নামীদের দেওয়া হবে এই চেহারাটা দেবে না, কারণ এই চেহারাটা হলো আল্লাহর কাছে বড় প্রিয় চেহারা। এখানে দুটো চোখ, এখানে নাক, নাকের দুটো ছিদ্র, চোখের উপরে পালক, ভুরু, কপাল, চুল, না কান, এখানে মুখ হবে, দুটো ঠোঁট, দাঁত আছে, জিভ আছে, এই যে সুন্দর আকৃতিটা, এটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। বলুন সুবহানাল্লাহ। অতএব জাহান্নামীদের যখন জাহান্নামে দেবে এই চেহারাই দেবে না, আল্লাহ বিভৎস চেহারা করে দেবে, পশুর ন্যায় বিকট বিকট আকৃতি করবে, কাউকে কুকুরের, কাউকে খিঞ্জিরের, আরো ভয়ানক ভয়ানক আকৃতি। এই চামড়াগুলো 70 গজ মোটা হবে। শুনছেন তো নাকি? আল্লাহ পারে না? পারে না। আল্লাহ তো শুধু বলতে লাগে কোন, আল্লাহর কি বলতে লাগে? বলতেও লাগে না, ইরাদা কোন কোন হো যা, ছায়া কোন সঙ্গে সঙ্গে হয়ে যায়। এই ক্ষমতা আল্লাহর আছে না? না। অতএব বাবা আমি জানি যারা আমার আল্লাহর বিরুদ্ধে লাগছে, ইসলামের বিরুদ্ধে লাগছে, রাসূলের বিরুদ্ধে লাগছে, এরাও জাহান্নামের কুকুর হয়ে যখন যাবে, বিভৎস চেহারা হবে। ওই ভাগ করা শয়তান যখন ঢুকবে, বিভৎস চেহারা হয়ে যাবে, তার বিভৎস চেহারায় 70 গজ চামড়া মোটা হয়ে যাবে, চর্বি ভর্তি। যেমন আগুনে দিলে দেখবে শুধু রস পড়ে খতম হয় না, শয়তানকে এরকম করে জাহান্নামে দেবে আমি জানি। এবারে বলবে কে জাহান্নামে যাবে? হুজুর জানলো করে? আল্লাহ তো কোরআন হাদিসে নবী আল্লাহ জানিয়ে দিয়েছে। শুনছেন না? যদি তওবা করে ফিরে আসে, ফতোয়া বাস্তবের উপরে হয়, প্রেজেন্টের উপরে হয়, ভবিষ্যতের উপরে ফতোয়া হয় না। শুনছেন তো নাকি? শুনছেন না? আজকে কেউ চুরি করেছে, পুলিশ ধরে নিয়ে গেছে, আপনি যে বলছেন স্যার কেন ধরলেন? আরে চুরি করেছে। কালকে যদি দেশের সেবক হয় স্যার, এটা কখনো পুলিশ বলবে নাকি? তাও তো কথারে ছেড়ে ছেড়ে। আজকে কেউ খুন করলো আর পুলিশ ধরে নিয়ে গেছে, আপনি যে বলছেন স্যার কেন ধরেছেন? আরে খুন করেছে স্যার। কালকে তো মানুষ অনেক খাওয়াতেও দান দান করতে পারে, মানুষ প্রেমিক হয়ে যেতে পারে, মানব প্রেমিক হয়ে যেতে পারে, খুন তো নাও করতে পারে। কাল আজকে কেন ধরে এনেছে? এই বিচার এইভাবে হয়? তাহলে কাল যদি তওবা করে আজকে ফতোয়া দেওয়া যাবে না? আমার অজে মনে হচ্ছে আমাদের অসুবিধা হচ্ছে, বুঝতে পারছেন না? রাগ রাগ তোমরা কি গ্যালারির বাইরে অসুবিধা হচ্ছে? বড় দুঃখ। বেঈমান, চোর, জালিম, লুটেরা, খুনি, বাটপার, চিটিংবাজ, প্রতারণাকারী, চরিত্রহীন, জালিম, রেপিস্ট নেতাদের কথা শোনার জন্য সব বসে থাকে। চরে 200 টাকা দেবে, বিরিয়ানি দেবে, চ চ চ। আর আল্লাহর পক্ষে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে বললে যদি মুসলমান বলে আমার ভালো লাগছে না, ওই মুসলমানকে আমি অনুরোধ করব আপনি ঘন ঘন আল্লাহকে সিজদা করে তওবা করে কাঁদেন, আল্লাহ আপনাকে আপনার হাত থেকে সরিয়ে দিচ্ছে। শুনছেন? আর যে আল্লাহকে ভালোবাসে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে কানে আওয়াজ এসেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অমনি দাঁড়িয়ে ভাবি আল্লাহ মহান বলছে, আগে যে নামাজটা পড়লে শুনছেন? এটা তো প্রেম, জামাত প্রেমিকের নাম হচ্ছে। যে যাকে ভালোবাসে তার কথা বলতেও ভালো লাগে, শুনতেও।
বাবেরা নওজওয়ানেরা তরুণেরা, এটা নতুন নয়। আইয়ামে জাহেলিয়াতের যুগেতে আমার নবী পাক যখন ইনসাফের কথা বলেছিল, আমার নবী পাক যখন মানবতার কথা বলেছিল, আমার নবী পাক যখন সত্য কথা বলেছিল, ওই সময়ের জালিমরা আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব উমাইয়া শাসকেরা আমার নবী পাকের বিরোধী করেছিল, আল্লাহ পাকের বিরোধী করেছিল। আমার নবী পাকের পক্ষে যারা ছিল তাদের উপরে জুলুম অত্যাচার করেছিল। এ নওজওয়ানেরা, তুমি আমি যদি আল্লাহর পক্ষে থাকি, ইনসাফের পক্ষে থাকি, মানবতার পক্ষে থাকি, গরিবের পক্ষে থাকি, এতিমের পক্ষে থাকি, বিধবার পক্ষে থাকি, মুসলিমের পক্ষে থাকি, দায়ের পক্ষে থাকি, সত্যের পক্ষে থাকি, এতিমের অসহায়ের পক্ষে থাকি, আজকের আবু জেহেল উতবা সাইবাদের উত্তরসূরি যারা, ওই স্টাইলে যারা চলে, তারাও আমাদের উপরে জুলুম করবে, তারাও আমাদেরকে জেল দিতে পারে, তারাও আমাদেরকে পিটতে পারে, তারাও আমাদেরকে মেরে দিতে পারে। কিন্তু মনে রেখে দিও, তুমি যদি আল্লাহকে ভালোবাসো, জেলের ভয় করলে হবে না। তুমি যদি নবীকে ভালোবাসো, মার খাওয়ার ভয় করলে হবে না। তুমি যদি জান্নাতের আশা করো, দুনিয়ায় কষ্টের কথা ভাবলে হবে না। কারণ এই দুনিয়ায় যাকে যত বেশি আল্লাহ ভালোবাসে, তাকে তত পরীক্ষা নেবে। এই জন্য বলে দিয়ে যায়, হযরত বেলালের উপরে জুলুম হয়েছিল, হযরত খাব্বাবের উপরে জুলুম হয়েছিল, হযরত সুমাইয়া আম্মার উপরে জুলুম হয়েছিল। এই যুবকেরা, তরুণেরা, একজন মহিলা আম্মা সুমাইয়া, সে আল্লাহকে মেনে নিয়েছে, নবীকে মেনে নিয়েছে। এই জন্য মক্কার আবু জেহেল উতবা সাইবারা এক জায়গায় হয়ে আম্মা সুমাইয়াকে ঘর থেকে তুলে নিয়ে এসে তাকে অপমান করতে লেগেছে, অপদস্থ করতে লেগেছে, অর্ধ উলঙ্গ পর্যন্ত করে দিয়েছে, তাকে মারতে লেগেছে, তাকে আঘাত দিতে লেগেছে, আর বলতে লেগেছে, সুমাইয়া আল্লাহকে ভুলে যাও, নবীকে ভুলে যাও, সুমাইয়া আল্লাহকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও। আম্মা সুমাইয়া রক্তাক্ত অবস্থায় চোখের পানি ফেলে দিয়ে আসমানে দিয়ে মুখ তুলে বলে, ও নবী আল্লাহ, আমি সুমাইয়ার উপরে জুলুম হচ্ছে, আমি সুমাইয়ার শরীরে রক্ত বেরিয়ে গেছে, আমি সুমাইয়ার উপরে অত্যাচার হচ্ছে, আল্লাহ এটা আমার কোনো দুঃখ না, আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই, আমি সুমাইয়া জানো এদের জুলুমের কাছে মাথা নত না করে দিই, আমি সুমাইয়া জানো এদের জুলুমের কাছে খাবরে না যায়, আল্লাহ আপনাকে না ছেড়ে দিই, নবীকে না ছেড়ে দিই, আমার ঈমানটাকে আপনি বাঁচান। এই অবস্থাতে আম্মা সুমাইয়া অন্তরের মধ্যে, বুকের মধ্যে মল্লবের আঘাত করে, একদিকে আঘাত করেছে আর একদিকে মল্লম সহ কলিজাখানা বেরিয়ে গেছে। ওই কলিজা থেকে আল্লাহ 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 আওয়াজ আসতে লেগেছে। এই অবস্থাতে আম্মা সুমাইয়া দুনিয়াকে জানিয়ে দিল, আল্লাহর প্রেমিক এরকম হয়, নবীর প্রেমিক এরকম হয়। তার কলিজা বেরিয়ে গেল, ওই কলিজা থেকে আল্লাহর নাম আসবে, নবীর নাম আসবে। এই যুবকেরা মৃত্যু একদিন হবে, নেতারও মরণ হচ্ছে, পিএমেরও মরণ হচ্ছে, সিএমেরও মরণ হচ্ছে, ডিএমেরও মরণ হচ্ছে, প্রশাসনেরও মরণ হচ্ছে, পীরেরও মরণ হচ্ছে, ওলিরও মরণ হচ্ছে, নামাজিরও মরণ হচ্ছে, পৃথিবীর সুপার পাওয়া যারা যারা তাদেরও মরণ হয়েছে, হচ্ছে। কিন্তু মরণটা জানো আল্লাহ রাসূলের জন্য হয়। যদি হতে পারে জান বেরোবার আগে আল্লাহর জান্নাত আল্লাহ দেখিয়ে দেবে। আরো জোরে বলেন সুবহান আল্লাহ। বলো বলো বলো, লড়াই করবে না, নিজের নেতা বানাবে না, যে নেতা তোমার আল্লাহ যদি পক্ষে না দাঁড়ায়, কমসে কম বিরোধী যেন না করে, এরকম লোক বানানো দরকার আছে না? বহুত হিন্দু আছে যারা আমার আল্লাহকে মানে না, কিন্তু বিরোধী করে না। এবার মানে কি মানে না সে জবাব সে দেবে, কিন্তু বিরোধী বহুত কোটি কোটি আদিবাসী দলিত আছে, তারা আমার আল্লাহকে কিন্তু বিরোধী করে না। কিন্তু মানুষ তো তারা বাপ আদম মা হওয়ার ছেলে, তো এদের সাথে মিশা ইসলামে যায়, কারবার ব্যবসা বাণিজ্য যায়, কিন্তু কেউ যদি মুসলিম সেও আল্লাহর বিরোধী করে, তার সঙ্গে মিশা কথা মাথায় ঢুকছে। আর এদের মধ্যে অমুসলিমের মধ্যে কেউ যদি আল্লাহর বিরুদ্ধে যায়, আর মিশা যাবে না। আমার হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি ভাই, তোমারও যেমন ধর্ম আছে, তোমার ধর্মের বাধা যেমন তুমি মানতে চাও, আমার ধর্মের নিষেধটা তো আমাকেও মানতে হবে। আমি আমার নিষেধ মানলে তোমার অখুশি হওয়ার কিছু নেই, তোমার নিষেধ তুমি মানলে আমারও তো অখুশি হওয়ার কিছু নেই। তোমারটা তোমার কাছে, আমারটা আমার কাছে। এই ক্লিয়ার কথা যদি বুঝতে না পারো তাহলে আর বুঝবে। কিন্তু
দুঃখের বিষয়, আজ সেকুলারের নামে, ভণ্ডবীর নামে আমাদেরকে আস্তে আস্তে আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী মসজিদ মাদ্রাসা থেকে টেনে নিয়ে চলে গেল। যুবকদের ভিড় বাজারে হয়, গানে হয়, যাত্রা হয়, মেলায় হয়, ফাংশনে হয়, মসজিদে কিন্তু ভিড় নেই। ইমাম সাহেবদের পূজা দরকার। কেন যুবকরা ইমামের থেকে পঞ্চায়েতের একটা চোরকে সম্মান করে তো ইমামকে সম্মান করছে না কেন? এটা ইমামকে ভাবা দরকার। আমি শুধু আপনার মহল্লার ইমামকে বলছি না, একটা আলেমকে বলছি। সমাজের একটা চোর নেতাকে সম্মান করে, আলেমকে সম্মান করতে চাইছে না কেন? এই মুসলিম যুবক, এটা উলামাদের ভাবা দরকার আছে না? এর জন্য দোষী আমরা। আমরা এদেরকে হক কথা শিখাইনি, এদেরকে আল্লাহ চিনাইনি, নবী চিনাইনি। আমরা জালিমদের টাকা দিয়ে তাদের আলসামজি করা শিখিয়েছি। ঠিক আছে, চলো যাও, চলো যাও, চলো। এই কথা বুঝছেন? আল্লাহ আমাদের ইজ্জতকে তুলে দিয়েছে। এই জন্য মুসলমান আমাদের ইজ্জত করে। কি আমার রজ অসুবিধা হচ্ছে? দেখো বাবা, আমি তো চাইছি, চেষ্টা করছি কমসে কম গুনাহগার যদি হয়েও যায় বেঈমান যেন না হয়, ঈমানটা যদি বাঁচে। কেন? আল্লাহ বড় দয়ালু। আল্লাহ বলো, বলো আল্লাহ বড় দয়ালু। আবার বলো না আল্লাহ, হ্যাঁ হ্যাঁ বড় দয়ালু। বলো না আল্লাহ বড়, হ্যাঁ কত দয়ালু, কত দয়ালু। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোন বান্দা যখন গুনাহ করে, নাফরমানি করে, অন্যায় করে, ভুল করে, আমার আল্লাহ তখন ওই বান্দাকে ডাক দিয়ে থাকে, ওরে আমার বান্দা বান্দি রে, অন্যায় করিস না, গুনাহ করিস না, সিনেমা যাত্রা ফাংশনে গান চালায় যাস না, ইসলাম বিদ্বেষীদের শুনিয়ে যাস না, ফাংশনওয়ালাদের শুনিয়ে যাস না, দিনের দুশ্মনদের শুনিয়ে যাস না, অন্যায় কাজে যাস না, বাতিলদের মিটিংয়ে ভিড় করিস না। কেননা ভিড় করা হলো তাকে উৎসাহিত করা, বাতিলকে উৎসাহিত করলে আমি আল্লাহ আমাকে তুই ছোট করতে চাইছি, আমার বিরোধী তুই করতে চাইলে আমাকে কোনোদিন কেউ ছোট করতে পারবে না। কেন? কুল কায়নাতের মালিক তো আমি আল্লাহ, আমি কারো থেকে নয়, কেউ আমার থেকে নয়। অর্থাৎ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাকে কখনো কেউ ছোট করতে পারবে না। কিন্তু আমি আল্লাহ তোকে ইনসাফ দিলাম, তোকে আমি ব্রেন দিলাম, তোকে আমি দুটো চোখ দিলাম, হাত দিলাম, পা দিলাম, কান দিলাম। আমি আল্লাহ তোকে অপারগ বানাইনি, আমি আল্লাহ তোকে নিখুঁত বানিয়েছি। তুই আমার কাছে এলি না, তুই তো আমার মসজিদে আসবি, আমাকে সুবহান রাব্বিল আলা বলবি, আল্লাহ তুই সবথেকে বড় পাক পবিত্র এই বলে সিজদা করবি। আর যখন তুই বলবি সুবহান রাব্বিল আলা, আমি আল্লাহ ফেরেশতাকে বলবো, দেখ আমার বান্দাটা অনেক অন্যায় করেছে, কিন্তু আজ আমাকে পবিত্রতা প্রশংসা করেছে। ওরে আমার ফেরেশতারে, তোরা সাক্ষী দেখে যা, আমি আল্লাহকে যে পবিত্র বলে আমার এই বান্দার গুনাহগুলোকে maaf করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিলাম। এটা তো আমার তোমার কাজ, এটা তো আমার তোমার কাজ আছে না? ব্যবসা করবে, হালাল কারবার করবে, রুজিতে হালাল হবে, অবশ্যই হালাল ইনকাম করা, হালাল রুজি করা, এটাও আল্লাহ পাকের ইবাদত। বলুন সুবহানাল্লাহ। আপনি ইনকাম করবেন, আপনি খাবেন, আপনি খরচ করবেন, আল্লাহ নেকি দেবে যদি হালাল হয়। আর পৃথিবীতে সবথেকে বেশি খুশি হয় যদি বান্দা মা বাবার পিছনে, স্ত্রী সন্তানের পিছনে টাকা খরচ করে, এতে আল্লাহ বেশি খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে দিলেও আল্লাহ খুশি হয়, মসজিদ মাদ্রাসা দিলে তো আল্লাহ খুশি হয়, কিন্তু তার থেকেও বেশি খুশি হয় বান্দা যখন বাপ মার পিছনে, স্ত্রী সন্তানের পিছনে খরচ করে, বৈধ ফালতু না। শুনছেন তো নাকি? এতে আল্লাহ আরো বেশি খুশি। তার মানে এটাই নয় যে মসজিদে দেবো না, না, এটাও দিতে হবে, ওটাও দিতে হবে, কিন্তু ওখানে বেশি নেকি, বেশি খুশি হয়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা নাম কামাবার জন্য বাইরে বাইরে অনেক দিই, মা বাপকে দিতে চাই না। বাইরে বাইরে অনেক দিই, মা বাপকে দিতে বড় বড়, অথচ বাপ মা কত বড় নিয়ামত। আল্লাহ পাক আনিসকুরলি ওয়া লিওয়ালিদাইকা, আল্লাহ নিজের সাথে বাপ মারও কৃপা জ্ঞাপন করার কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অন্য কাউকে চান্স দেয় না, বাপ মাকে আল্লাহ দিয়েছে। কি নিয়ামত করেছে বাপ মাকে আল্লাহ, সেই বাপ মার পিছনে খরচ করবেন। যুবকরা, ধনী যদি হতে চাও মা বাপকে টাকা দাও, সাফ সাফ কথা, ধনী যদি হতে চাও মা বাপকে গুজে গুজে টাকা দাও। যত দেবে তত পাবে, যত দেবে তত পাবে। যদি বিশ্বাস হয় দিয়ে দেবে। শুনছেন?
আর যদি মা বাপকে না দাও ও পয়সা বরকত হবে না। মা বাপের খরচ। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। সাবাকাত রাহমাতি আলা গযবি, আল্লাহর রহমত ও গজবের প্রতিযোগিতায় আল্লাহর রহমত ফাস্ট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, সেই আল্লাহ। ভূমিকম্প কে দেন? ভূমিকম্প থেকে মানুষকে বাঁচান কে? পানি কে দেন? ঝড় কে দেন? তুফান কে দেন? রৌদ্র কে দেন? গাছ তো আমি লাগাই, ফল কে দেন? সেই আল্লাহর কথা বললাম না? কি গো, কথা বলবেন না? হ্যাঁ, কথা বলুন। ভালোবাসার মানুষ এলাকায় যারা আছে, যাদের পিছনে ছুটছে, ক্ষমতাশালী যদি হয়, ক্ষমতায় যদি থাকে, তাদেরকে বলা দরকার আছে না? আর করছি, তোদের সাথে তো সবকিছু করছি, এই যে এত বড় কথা বললো, এর বিরুদ্ধে কিছু বল, একটা কেস কর, কি দরকার আছে না? সব বলবে ওটা ধর্মের ব্যাপার, ওখানে আমাদেরকে জড়াচ্ছেন কেন? আমার ধর্ম জন্য কেউ নেই, আর তারা আমাদের ট্যাক্সের টাকায় তাদের ধর্মস্থান তৈরি করে নিচ্ছে, কোটি কোটি টাকা খরচ করে, করছে না? ও তখন মনে পড়ে না ধর্মের ব্যাপার? আমি যে কথা বলতেছিলাম, যুগে যুগে জুলুম হয়েছে, হবে, হচ্ছে, এটা বড় কথা নয়। আল্লাহকে যারা ভালোবাসে তারা এই জুলুমের পৌড়া করে না, তারা আল্লাহর জন্য জীবন দিয়াকে পছন্দ করে। একটা বাতি জ্বলছে, পোকাগুলো লাফিয়ে লাফিয়ে আসছে, একটা বাতি জ্বলছে, পোকাগুলো লাফিয়ে লাফিয়ে আসছে, ওই বাতিটা ঢাকা রয়েছে, এই পোকাগুলো মারা যাচ্ছে না। কোন জায়গায় একটা আগুন জ্বালায়, দেখবেন আগুনকে, ওই আলোকে পোকা বড় ভালোবাসে, ওই আগুনে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে তারা পড়বে, পড়তে গিয়ে একবার হালকা পড়ে আবার বেরিয়ে আসে, আবার ঝাঁপিয়ে পড়ে। একটা পোকা যদি তার প্রেম আগুনের সঙ্গে হয়, আগুনকে ভালোবাসে, জান চলে যাবে জানে, তারপর যদি ঝাঁপিয়ে পড়ে যায়। এই যুবকেরা এক মখলুক যদি আর এক মখলুককে ভালোবাসে, দিবানা হতে পারে। আজ আমরা আমাদের স্রষ্টা আল্লাহকে কেমন ভালোবাসলাম, জানের ময়াজ আমরা করতে লেগেছি, অথচ এই জান একদিন চলে যাবে। আসো সংগঠিত হও, আসো ঐক্যবদ্ধ হও। সময় যখন আসবে, প্রথমে নিজেদের কোমরটাকে মজবুত করো, নিজেদের লিডার তৈরি করো, নিজেদের হাতে পাওয়ার তৈরি করো, ওই লিডারকে পেশার দিয়ে তাড়াতাড়ি জালিমদের বিচার করো। বাইদের বিরুদ্ধে লড়তে গিয়ে যখন তুমি কোনো বিপদে পড়ে যাবে, তোমার ওই লিডার তখন তোমার পাশে দাঁড়াবে। আজ তুমি ডান দিকে দেখছো কেউ নাই, আজ তুমি পিছনে দেখছো কেউ নাই, আজ সামনে দেখছো কেউ নাই, আজ বাদিকে দেখছো কেউ নাই, কেউ আমাদের পাশে আছে না। কেননা আমরা ভুল করে ফেলেছি, সব হাতছাড়া করে দিয়েছি, সব হাতছাড়া করে দিয়েছি। এই জন্যই আব্বাস সিদ্দিকী বারবার বলেছিল, ভাইরে আমায় ভুল বুঝিস না, চেয়ারের একটা পায়া নিজের হাতে রাখ। আজ যদি আমাদের হাতে একটা ক্ষমতা থাকতো, তাহলে এখান থেকে বসে আমরা যা বলতাম সেটা শুনতে বাধ্য হতো, নাই পায়া খুলে নিতাম, চেয়ারটা পড়ে যেত, আমাদেরকে কেউ খাটাতো না। এই যুবকেরা চলে আসে, আল্লাহ কত ভালোবাসে। এই বিষয়ে আরেকটা কথা বলি শোনেন, আল্লাহ নবী জানিয়ে দিল, কোন বান্দা বান্দি যখন গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলে, পাপ করে ফেলে, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে ডাকতে থাকে, ওরে আমার বান্দারে অন্যায় করিস না, ওরে আমার বান্দারে পাপ করিস না, ওরে আমার বান্দারে খারাপ রাস্তায় যাস না। যদি অন্যায় পাপ করে ফেলে, ফেরেশতা যেই লিখতে যায়, আমার আল্লাহ বলে, ওরে ফেরেশতা রে, রাতে যদি পাপ করে সকাল পর্যন্ত লিখিস না, বান্দা যদি সকালের আগে তওবা করে দেয়, আমি আল্লাহ বড় দয়ালু, এই বান্দাকে ক্ষমা মাফ করে দেব। আর ওই বান্দা দিনের বেলা পাপ করে দেয়, ওই সময় ফেরেশতা যেই লিখতে যাবে, আল্লাহ বলে মালিক এসে না রে, ওই বান্দা যদি সন্ধ্যার মধ্যে মাপ চেয়ে দেয়, আমি আল্লাহ মাফ করে দেব। এরপরও শুনে রেখে দেয়, পাপ করার পরেও যদি আপনি সাংসাং তওবা যদি না করেন, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিল, আপনি যদি পরও তওবা করে, কিন্তু সঙ্গে সঙ্গে করে নেওয়া উত্তম, কেন মৃত্যু কখন হবে কেউ জানে না। আমার নবী বলে, চোখ যদি পানি বার না করতে পারো, কান্নার মতো মুখটা যদি করে না, আমার আল্লাহ তওবাকারীকে গুনার কোনো
খানদানের ছেলে আমরা, নবী খানদানের ছেলে আমরা। আমি আব্বাস সিদ্দিকী যখন তোমাদেরকে ডেকেছিলাম বিশ্বাস হয়েছিল না আমার উপরে? হ্যাঁ, হাজারো লাখো লোকের বিশ্বাস হয়েছে, বিশ্বাসকে চোরেরা চুরিও করেছে। কিন্তু অনেক মুসলমান আমাকে ইলজাম দিয়েছে, দাগ দিয়েছে। আজ তাদেরকে জিজ্ঞেস করো, এখনো কি বিশ্বাস তোমার হচ্ছে না যে তাদেরকে ঘিরছে? তোমাদেরকে ঘিরছে। হোটেলে দেখেছো পেঁয়াজ কাটে, দেখেছো কি? যদি পূজার হয় বোঝো, যদি পূজার হয় বোঝো। তোমার আল্লাহ রাসূলের বিরুদ্ধে বলছে কোনো বিচার হচ্ছে না, যারা বলছে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। কি হচ্ছে না? কোন এমন পাওয়ার তাদের মধ্যে আছে তোমার মধ্যে নাই? বাস্তব বলছি, একটা পাওয়ার তাদের আছে আমাদের মধ্যে নাই। সেই পাওয়ারের জোরে তারা এত বড় অন্যায় করো মুখ ফুলিয়ে করছে। তাদের বিরুদ্ধে যারা বলবে তারা জেলের হাওয়ালাতে বন্দী হচ্ছে। কি গো বলছো? কোন পাওয়া? একটাই পাওয়া, যেটা ওদের হাতে আছে, আমাদের নিজেরা রাজ পাওয়া। ওই পাওয়ারে ওরা যা খুশি তাই করছে। কি গো বলা ভুল হয়ে গেল? আর যদি ভুলই হয় তাহলে সময় হতো নাই বেকার। আমি হয়তো আপনাদেরকে বেজার করছি। কি আব্বা জান বেজার করছি? দেখবেন ছেলের মতো তো আমি, ভুল হলে বলবো, অসুবিধা নেই। হাই রে বাবা, হাই রে, কোথায় নেমে গেলাম, কোথায় শেষ হয়ে গেলাম আমরা? একবার আমরা একবার ভাবলাম যাক যাক, বেকার থাকলে আরো কিছু বলবো, আপনাদের মনে কষ্ট হবে। আসেন একটু সালাম দিয়ে নি। ইয়া নবী সালাম